তুমি লুকাইবা কেমন? তোমারে বানাইলাম আমি, তুমি আমার থেকে আড়াল করবা কেমন? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি কি জানো না আমি তোমাকে সারাক্ষণ দেখি? সারাক্ষণ তো দেখি আমি তোমাকে, সারাক্ষণ দেখি। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে আড়াল করা যায় না। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু মহান আল্লাহ পাক এক নজরেই দেখেন, এক নজরেই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন জলে কিংবা স্থলে যা আছে আল্লাহ জানে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা পাতা পড়ে তো আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে প্রতিনিয়ত যেই গাছ, চারা, দানা, বীজ বপন হইতেছে আল্লাহ জানে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, আল্লাহ তাআলা বলে শুকনা কিংবা ভিজা সব কিছু আল্লাহ জানে। শুধু জানে না, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখেও রেখেছেন। এই পৃথিবীতে গাছ হবে কয়টা, মাছ হবে কয়টা, সাগরে ঢেউ হবে কয়টা, সূর্য উঠবে কয়বার, চাঁদ উঠবে কয়বার, আমি আর আপনি হাসবো কয়বার, কাঁদবো কয়বার, এই কায়নাতের সমস্ত সৃষ্টির জাররা জাররা, বিন্দু বিন্দু তাকদীর, সিদ্ধান্ত আল্লাহর করা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, একটা পিঁপড়ারও তাকদীর আছে, এই আসমান জমিনেরও তাকদীর, ওই সাগর নদীরও তাকদীর। মা সেওয়াল্লাহ, আল্লাহ ভিন্ন যত সৃষ্টি, যত কিছু, সব কিছুর তাকদীর আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ নাফরমানি ছেড়ে দাও, বান্দা নাফরমানি ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ বর্জন করো, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। এরপরে 2 নাম্বার অর্থ ফি'লুল খায়রাত, নেকি অর্জন করা, হুকুম পালন। তো নিয়ম হইল গুনাহ যে বর্জন করে নেকি তার হয়েই যায়। গুনাহ বর্জন করিলেই দিল নেক কাজের প্রতি অটোমেটিকলি আগ্রহী হয়। যে মিথ্যা বলে না তো সে বাকি যেটা কয়টা তো সত্যই, কথা বোঝেন নাই, সে তো বাকিটা সত্যই। তার দিল যখন সাফ, এবার তার কাছে আল্লাহর বন্দিগিটাই পছন্দ হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তো এজন্য বললাম মূল বিষয় মুমিনের প্রধান টার্গেট নেওয়া উচিত গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এরপরে নেকি অটোমেটিকলি হয়ে যাবে, নেকি হয়েই যাবে, আগে গুনাহ বর্জন করা, গুনাহ। এটাই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলছেন হাদিস, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মানে কি? তাফসীরের মধ্যে আছে দুনিয়াতে তো এই মুহূর্তে জাহান্নামের আগুন তো কোথাও জ্বলতেছে না, কথা বোঝেন নাই। এমনি কি কোথাও জাহান্নামের আগুন জ্বলে এখন? তো তাইলে বলল যে তুমি তোমাকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তো মানে কি বলেন? আপনাদের বিবেকে কি বলে? কি থেকে বাঁচাও? তাইলে গুনাহ থেকে বাঁচাও, কথা বলেন না কেন? কি থেকে বাঁচাও বলেন? এটাই, গুনাহ থেকে বাঁচাও। তাহলে প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন আছে, নারীর প্রতিটা ছবির পিছনে আগুন জ্বলে, নর্তকীর প্রতিটা নাচে আগুন জ্বলে, অসভ্যতার প্রতি পরতে আগুন জ্বলে, সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, মিথ্যার প্রতি শব্দে আগুন জ্বলে, আগুন জ্বলে, হারামের প্রতি লোকমায় আগুন জ্বলে, আগুন জ্বলে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা পাপ ধীরে ধীরে আগুনের দিকে, জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়, জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, উসিকুম ওয়া ইয়ায়া, আমাকেও বলছি আপনাকেও বলছি, দোস্ত নওজোয়ান সাথী তোমাদেরকেও বলছি, গুনাহ বর্জন করা এটাই মুমিনের মেইন দায়িত্ব, ইমানদারের প্রধানতম দায়িত্ব। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া,
নাফরমানি ছেড়ে দাও। এজন্য এইখানে এবার আসেন, এই কথাটা আমি এজন্য বললাম যে গুনাহ বর্জন করে সে মুত্তাকি, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহর বান্দা ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, এর পরিচয় বলছেন অনেকগুলো, প্রায় 14 থেকে 15টা। তন্মধ্যে 3টা আমল বলছেন, এই 3টা করবে না, বর্জন করবে যে 3টি অপরাধ পাপ, সে আমার বান্দা। 1 নাম্বার হলো, এবার এই 3টার কথা শুনেন। 1 নাম্বার হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এই আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তারা যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে যারা ডাকে না, ইলাহান আখার, অন্য কোন ইলাহ, আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে মিলায় না। তাহলে এই শিরিক মুক্ত ঈমান যার আছে সে আল্লাহর বান্দা। শিরিক মিশ্রিত ঈমান, শিরিকওয়ালা জীবন যার, সে শয়তানের বান্দা, সে শয়তানের গোলাম, তে তাগুতের গোলাম, তাগুতের গোলাম, শয়তানের গোলাম। আর ইবাদুর রহমানকে যার ঈমান শিরিক মুক্ত, শিরিক মুক্ত, এক বিন্দু এক জাররা মাখলুকের কাছে কিছুই না চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, দিলের মধ্যে এটা রাখা, আমার সমস্ত হাজাত, সমস্ত মুশকিল, সমস্ত চাওয়া আল্লাহই পূরণ করবে। কে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা শিরাকা নালাইক, উম্মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা, তো সেটাও আল্লাহকে জানো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। আল্লাহ তাআলা বারবার বলছে কোরআনে, বান্দা আমি সব সইতে পারি, শিরিক আমার সাথে কেউরে মিলাইলে আমার আর গায়ে সয় না, আমার গায়ে সয় না। আনা আগনা শুরাকা বি, আল্লাহ তাআলা বলেন আমার সাথে যাবতীয় শিরিক থেকে আমি একদম মুক্ত। 99 ভাগ আমি আল্লাহর জন্য করছে, 1 ভাগ গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কারো জন্য করছে। তো আল্লাহ বলেন আমি পুরা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেই, যা না ফরমান, আমি এটা নেব না। আমার জন্য যদি আমাকে দিতে হয় 100-100ই দিতে হবে, 100-100। এটা শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। আমার প্রিয় ভাই, শব্দটা অনেকে জানেন হয়তো, তো বিস্তারিত ভালোভাবে অনেকেই বুঝতেও চান না, শিখতেও চান না, জানতেও চান না। কথায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, লেনদেনে, নিজের বোধ বিশ্বাসে, চলনে বলনে ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ। কেউ চাকরিটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ ব্যবসাটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ বিদেশের সন্তানের টাকার উপরেই পুরো ভরসা নিয়ে নিলেন, কেউ বাপের উপরেই ভরসা করলেন, কেউ নেতার উপরেই ভরসা করলেন, কেউ কর্মীর উপরেই ভরসা করলেন, কেউ দলের উপরেই ভরসা করলেন, কেউ নিজের এই দুনিয়ার উপরেই, নিজের শরীর স্বাস্থ্য জীবন যৌবনের উপরেই ভরসা করলেন। তো আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই? আমার এই ফুদগা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি সিরা চাবাইতেন, আমি ফুদ তখন আপনি ভাত খান। আমার এই দোকানটা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি বন খাইতেন তখন, দোকান থাউনে ভাত খান। এই যে বিশ্বাস কলিজার মধ্যে যদি বসে যায়, আহা, তো আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আল্লাহকে কেমনে ভুলে গেলেন? বছরের পর বছর একজন মুসলমান মিথ্যার উপরে, অন্যায়ের উপরে, হারামের উপরে কেমনে টিকে থাকে? এটা প্রমাণ করে তার দিলে আল্লাহ, আখিরাত, আল্লাহর ভয়, তাকওয়া বলতে, পরকাল বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই। 30 বছর ধরে একজন মুসলমান কেমনে সুদ খায়, তার কলজা খুলে দেখেন। ওই নাফরমানের হারামখোর সুদখোরের কলজা খুলে দেখেন, দেখবেন সে সুদ যে হারাম এটা মনেই করে না।